আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভিলপুর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটন অন করে রাখবে, পরবর্তীকালের ভিডিও আপনারা নোটিফিকেশান পাবেন। বন্ধুরা, আজকের আমি এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাচ্চাদের টিফিনের বা বড়রাও খেতে পারবে। এটা হচ্ছে পুষ্টিকর খাবার। পাকা কলা দিয়ে মজার এক নাস্তা বানাবো। বাচ্চাদের সবথেকে ভালো খাবার হবে এটাই। বড়রাও খেতে পারবে, কিন্তু বাচ্চারা এই খাবারটা একবার যদি খেয়েছে বারবার খাওয়ার জন্য বায়না ধরবে। আমি 4টে এখানে কলা নিয়েছি, সিঙ্গাপুর কলা। আপনারা পারলে কাঁঠালি কলা বা চাটিং কলা নিতে পারেন। আমি 4টে কলা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা পারলে কাঁটা চামচ বা মিক্সার জারেতেও করতে পারেন। আমি স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে আবার এটাকে ভালো করে ম্যাশ করব হাত দিয়ে। এখানে আমি নেব ময়দা দিয়ে এটা আমি বানাবো। আমার চিনি, লবণ আর কলাটা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি ময়দা দিয়ে দেবো। 1.5 বাটি ময়দা নেবো। প্রথমে আমি 1 বাটি দিয়েছি, দিয়ে এটা মাখবো। তারপরে কতটা মাখা হয় সেটা আমি দেখে নেবো, কারণ যদি একটু নরমও থেকে যায় তাহলে আরও হাফ বাটিটা দিয়ে আমি ভালোভাবে ডোটা তৈরি করে নেব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এইভাবে বানাবেন। একবার বানিয়ে যদি বাচ্চাদের খাওয়ান তো বারবার বাচ্চারা এই খাবারটা খাওয়ার জন্য বায়না ধরবে। আর এটা হচ্ছে পুষ্টিকর খাবার। কলা দিয়ে ঠান্ডা লেগে গেছে, গিয়ে গলাটা যেন ভার লাগছে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি ডোটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। পাকা কলা দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায়, আপনারা না বানালে বুঝতে পারবেন না। আমার ডোটা আমি আধা ঘন্টা পরে দেখছি কতটা নরম আর সফট হয়েছে। এবার আমি কিছুক্ষণ দোলা দিয়ে একটু মেরে নেবো। আমি লেচি কেটে নেবো। নরম আছে, ওতে একটু করে ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে আমি একটা করে আমি লেচি কেটে নেবো। ছোটো ছোটো লেচি কাটবো। আমি কেমনভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। আমি এই লেচির ওপরে হালকা ময়দা ছড়িয়ে দিয়ে একটু মাখিয়ে নেব, কারণ কলা দিয়ে করেছি তো নরম। যতই ময়দা দিলেও তো নরম লাগবে। এভাবে আমি গোল করে নেব শেপগুলো। আর এইভাবে যদি আমি এই শেপটা করে নিই তাহলে আমার বেলাটা খুব তাড়াতাড়ি হবে। আপনারা এইভাবে বেলে নেবেন। আমি নিয়ে একটা বাটির দিয়ে বাটির এর থেকে কেটে নেব। নিয়ে এনে একটা একটা করে তাড়াতাড়ি আমি এখানে সবগুলো এইভাবে রেডি করে নেব। আপনারা এইভাবে দেখে রেডি করবেন। আমি আপনাদের 3টে দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমি বাকি সবগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। বাটি দিয়ে কেটে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। আপনারা বাটি বা অন্য কোনো কিছু দিয়েও কেটে নিতে পারেন। এবার আমি সবগুলো বেলে নিই। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। যেমন খেতে মজার, তেমন দেখতেও সুন্দর হবে। আমার সবগুলো এখানে বেলা হয়ে গেছে। আমি এগুলোকে ছেঁকে নেবো। শুকনো খোলাতে ছেঁকে দেখাবো। দুরকমভাবে এক উপকরণ নিয়ে আমি দুরকমভাবে আপনাদের বানিয়ে দেখাবো। শুকনো খোলাতে আমি কিছুটা ভেজে নেব, আর তেলের উপর দিয়ে কিছুটা ভেজে নেব। এইভাবে আমি কিছুটা ভেজে দেখাবো শুকনো খোলাতে। দুরকমভাবে বানিয়ে খাইয়ে দেখবেন বাচ্চারা কোনটা পছন্দ করে। দুটোই পছন্দ করবে বাচ্চারা। এইভাবে আপনারা ছেঁকে নেবেন।
শুকনো খোলাতে। এইভাবে মানে চেপে 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 নিয়ে আপনারা ভেজে নেবেন। দুটো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াটা মুছে নিয়ে আর একবার মানে কি ভেজে আর একটা দেখাবো। বন্ধুরা 3টে বানিয়ে দেখালাম শুকনো খোলাতে। এবার আমি তেলের উপরে ছেড়ে দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন এটা হচ্ছে তেলে মানে ভেজে নিচ্ছি, দুরকমভাবে আমি ভাজছি। লুচির মতো ফুলে যাবে, মানে দেখবেন বন্ধুরা, ফুলকো ফুলকো হবে। কেমন ফুলছে। বা এটা চায়ের সঙ্গেও আপনারা বড়রা খেতে পারেন, অনেক মজার। চা ছাড়াই খেতেও মানে কি অনেক মজার। এইভাবে আমি সবগুলো ভেজে নেবো, আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ফেসবুকে যারা দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠান্ডা লেগে গেছে, গলাটা যেমন কেমন হচ্ছে, ফুলকো ফুলকো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নিয়ে এসেছি দিদির মেয়ের আমি খাবো, আপনারা দেখতে থাকুন। দেখেছেন বন্ধুরা, মুখে এটা দেখে বোঝা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে। আমিও খাচ্ছি, খেতে অনেক মজার হয়েছে, অনেক টেস্টিও হয়েছে, অনেক ভালো লাগছে খেতে। ধন্যবাদ, আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।